সমাধানটা কি তুমি আমায় বলো। তুমি যদি এই বাচ্চাটাকে রাখতে চাও তাহলে তার কথা কৃষাণুকে বলা যাবে না। কি অবাস্তব কথা বলছো তোমরা। না মিঠি, কোনো অবাস্তব কথা বলিনি। তোমার বিয়েটাকে আরো 7 মাস পিছিয়ে দিতে হবে। এমনিতেই মাস দুয়েক তো লেগেই যেত এই বিয়ের সমস্ত কিছু আলোচনা করতে, সবটা ফাইনাল করতে। তো 6-7 মাস মতো তোমার বিয়েটাকে পেছানো হবে। আচ্ছা পিছিয়ে দিলাম 7 মাস। 7 মাস পিছিয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? এই বেবির কথা কৃষাণুকে জানানো যাবে না। তাহলেও কোথায় থাকবে বলো, কোথায় থাকবে বলো? আর তোমরা কি ভুলে যাচ্ছ কৃষাণু একজন ডাক্তার? ওকে আমি কিছু বলি বা না বলি ও দেখে বুঝতে পারবে আমাকে। না, এখন দেখে কিছু বোঝা যাবে না। 2-3 মাস সময় লাগবে। তারপর এই 2-3 মাস তুমি বাড়িতে থাকতে পারো, কিন্তু তারপর অন্য কোথাও তোমায় থাকতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ধরে নাও কৃষাণু জানলো না, ধরে নাও জানলো না, বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা কোথায় থাকবে বলো? কোথায় থাকবে বাচ্চাটা? হোমে থাকবে? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। না, হোমে থাকবে না, আমাদের কাছে থাকবে। মানে তখন লোকে কিছু জানতে পারবে না? তখন কেউ জিজ্ঞেস করবে না যে বাচ্চাটা এলো কোথা থেকে? আমাদের উপরে ছেড়ে দে না, আমাদের একটু বুঝতে দে। আমরা বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেব। হ্যাঁ, অ্যাডপ্ট করে নেব। আমরা বলে দেব ঘর ছাড়া কোনো বাচ্চা আমরা কুড়িয়ে পেয়েছি। তারপর বিশ্বাসযোগ্যভাবে সকলের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সাপও মরল আর লাঠিও ভাঙলো না। মানে মিঠি বাচ্চাটা একটা সঠিক বাড়িও পেল আর তোর চোখের সামনেও রইল, অথচ তুই বা কৃষাণুর জীবন কোনোভাবে কিছুতেই এলোমেলো হয়ে গেল না। প্লিজ মিঠি, এছাড়া আর অন্য কোনো উপায় নেই মা। এইভাবেই তোকে বাঁচতে হবে। আর জীবনে তোর সামনে যখন এই পরীক্ষাটা এসেছে তখন সেই পরীক্ষায় তো পাস তোকে করতেই হবে রে। হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। কৃষাণুকে গোপন করে? রিমা, এর সঙ্গে কৃষাণুর তো কোনো সম্পর্ক নেই। কি অ্যাটাচমেন্ট বল? এই বাচ্চাটা কৃষাণুর ঔরসে জন্মাচ্ছে না। আমি ধরে নিলাম যে কৃষাণু এখন এই সন্তানকে অ্যাকসেপ্ট করলো। এরপর তোদের বিয়ে হবে। পরবর্তীকালে তোদের যদি নিজস্ব ইস্যু হয় তখন হিউম্যান সাইকোলজি বলছে কৃষাণু কিন্তু সেই বাচ্চাটাকেই প্রায়োরিটি দেবে। তখন এই বাচ্চাটার কি হবে? এর জীবনটা তো, এর ভবিষ্যৎটা তো ইনসিকিউর হয়ে যাবে। ইউ হ্যাভ টু থিঙ্ক প্র্যাকটিক্যালি মিঠি। আর ঠিক সেই কারণে তুই এটাকে গোপন কর বা নাই কর, কৃষাণুকে জানাস বা না জানাস, তাতে কৃষাণু কিছু যাবে আসবে না। কেন 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 আমার জীবনে এরকম হলো? কি এমন করেছি আমি যার জন্য এরকম শাস্তি পেতে হচ্ছে আমাকে? কি করেছি আমি? আমরা তোকে এই শাস্তি থেকে বাঁচানোরই চেষ্টা করছি রে মা। তুই একটু আমাদের সঙ্গে কোঅপারেট কর। ও মিঠি, আমরা এই কজন তো আছি তোর সাথে, বল। এই জন্যই তোকে বলেছি যে তুই কৃষাণুকে কিচ্ছু বলিস না। কিছু কিছু লোকের চোখে সন্দেহ আছে, আর সেই সন্দেহ তোকেই দূর করতে হবে মিঠি। তুই এখনই হলে যাবি। হ্যাঁ যাবি, আর সবার সামনে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।